আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, একজন মুমিন, একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় অনুগ্রহশীল, সবচেয়ে বড় মুহসিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ, চূড়ান্ত পর্যায়ের বখিল, চূড়ান্ত পর্যায়ের কৃপণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সবচেয়ে বড় কৃপণ এবং সবচেয়ে বড় বখিল সে ব্যক্তি যার সামনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো, কিন্তু সে আমার সম্মানিত নাম শুনে দরুদ বলল না। সে সবচেয়ে বড় কৃপণ, সে সবচেয়ে বড় বখিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে একজন মুমিন বান্দা, যে একজন মুসলমান, যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছে, সে কেন আল্লাহর নবীর উপর দরুদ পড়বে না? যে নবী সব সময় পেরেশান ছিলেন, সব সময় চিন্তিত থাকতেন। সাহাবী হাদিসের মধ্যে আসছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আহজান ওয়া দাইমাল ফিতর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন, সব সময় ফিকির করতেন। যে আল্লাহ রাসূলের সার্বক্ষণিক একটা চিন্তা ছিল, ফিকির ছিল। যে কেউ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, সে বুঝতে পারতো যে আল্লাহ রাসূল চিন্তিত, পেরেশান, কোন একটা বিষয় আল্লাহ রাসূলকে খুব চিন্তিত করছে, পেরেশান করছে। দাইমুল ফিতর, যে সব সময় পেরেশান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আল্লাহ রাসূলের পেরেশানি, দীর্ঘ সময় চুপ থাকতেন, বিনা প্রয়োজনে কথা বলতেন না, চিন্তিত পেরেশান, এটা কেন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাদিস বিশারদরা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় চিন্তা ছিল যে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ রাসূলের সব সময় ফিকির ছিল, চিন্তা ছিল এটা, যে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, জান্নাতে প্রবেশ করতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণের ফিকির ছিল, সর্বক্ষণের চিন্তা ছিল। হাদিসের মধ্যে এটাও আসছে যে ইন্না মাসালি ওয়া মাসালুন নাস কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান, যে শোনো, আমার দৃষ্টান্ত এবং মানুষদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে। একজন ব্যক্তি আগুন জ্বালাইছে, তো আগুন জ্বালাইলে কীট পতঙ্গ, পোকামাকড় সাধারণত আগুন জ্বালাইলে আলো দেখলে উড়ে আসে। এক ব্যক্তি আগুন জ্বালিয়েছে, পোকা মাকড় কীট পতঙ্গ উড়ে উড়ে এসে সেই আগুনের মধ্যে পড়ছে। আর ওই ব্যক্তি ধরে ধরে পোকাগুলোকে সরাই দিচ্ছেন, যেন পোকাগুলো আগুনে পড়ে পুড়ে ভস্ম না হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও তোমাদের কাছে ওইরকম, ওয়ানা আখুযু বিহুজাজিকুম মানিন নার, যে আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে হেফাজত করছি, জাহান্নাম থেকে বাঁচাচ্ছি। আমি হচ্ছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যিনি চিন্তা করেছেন, এরকম যিনি ফিকির করেছেন যে আমার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, কিভাবে উম্মত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, এইটা যার সারা জীবনের ফিকির ছিল, সারা জীবনের চিন্তা ছিল। রসুলের চিন্তা এই জন্য ছিল না যে রসুলের কোনো ব্যবসার মধ্যে ক্ষতি হচ্ছে বা কোনো টাকা পয়সার সমস্যা হচ্ছে বা দুনিয়াবি কোনো উপকরণ কমে যাচ্ছে, দুনিয়াবি কোনো ঘাটতি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, এই জন্য যে আল্লাহ রসুল চিন্তিত ছিলেন, এটা ছিলেন না। আল্লাহ রসুলের একমাত্র চিন্তা ছিল যে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, কিভাবে জান্নাতে যেতে পারে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় ফিকির ছিল এবং চিন্তা ছিল। তো এরকম একজন রসুল যিনি
তার নাম উচ্চারণ যখন তার সামনে হবে, রসুলের সম্মানিত নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে উচ্চারিত হবে, আর সে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়বে না, তার চেয়ে বড় কৃপণ, তার চেয়ে বড় বকেয়া কেউ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই জন্য আমরা চেষ্টা করবো যে সব সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন দরুদ পড়তে পারি। কারণ দরুদ পড়লে রসুলের যে ফায়দাটুকু হওয়ার কথা সেটা তো হবে, সবচেয়ে বড় ফায়দা হবে আমি যখন পাঠ করবো পাঠকারীর সবচেয়ে বেশি ফায়দা হবে, সবচেয়ে বেশি উপকার হবে। যখন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এখানে কি চমৎকার করে বলেছেন যে প্রথমে আল্লাহ বলেন নাই যে হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, এই কথা বলেন নাই। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ সালাম পাঠ করেন, ফেরেশতারা নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরাও কি করো? দরুদ শরীফ পাঠ করো। এইখানে আল্লাহ তাআলা দুইটা বিষয় ইশারা করেছেন। একটা হচ্ছে যে আমি রাসূলের উপরে দরুদ পড়ছি, আমার সমস্ত সাহাবী নবীর উপরে দরুদ শরীফ পড়ছে। সুতরাং আজ থেকেই তো দরুদ নবীর উপরে চলতেছে, নবীর উপরে দোয়া চলতেছে। সুতরাং তুমি যদি দরুদ না পড়ো, তুমি যদি আমার নবীর উপরে সালাম না পাঠাও, আমার নবীর কোনো ক্ষতি নাই। কিন্তু তুমি যদি কল্যাণ চাও, তুমি যদি মঙ্গল চাও, তুমি তোমার নিজের ভালাই চাও, তাহলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি নবীর উপরে দরুদ পড়ো, সালাম পড়ো। এটা একটা বুঝাইছেন। আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এটাও বুঝিয়েছেন যে পৃথিবীতে যত আমল বান্দা করে, একজন মুসলমান, একজন নামাজি যে আমলগুলো করে, কোন আমলের মধ্যে আল্লাহ তাআলা শরীক না। যেমন নামাজ মুসলমানরা পড়ে, আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলা নামাজ পড়েন না। আল্লাহ কি নামাজ পড়েন? আমরা রোজা রাখি, কিন্তু আল্লাহ তাআলা রোজা রাখেন না। আমরা হজ করছি, উমরা করছি, আর যাই কিছু করছি, এই আমলগুলোর মধ্যে কি আল্লাহ তাআলা শরীক আছেন? নাই। আল্লাহ তাআলা এই সমস্ত আমল করেন না, আল্লাহর এগুলো করার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা একটি আমল করেন, সেটা হচ্ছে বান্দাও করে, আল্লাহ করে। সেটা হচ্ছে বান্দা আল্লাহ রাসূলের উপর দরুদ পড়বে, রাসূলের উপর সালাম পাঠ করবে, আল্লাহ তাআলাও সালাম পাঠ করেন, আল্লাহ তাআলাও দরুদ পাঠ করেন। আল্লাহ আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চান যে আমি তো দরুদ পড়ছি, তুমিও এটার সঙ্গে শরীক হয়ে যাও, তুমি এটার সঙ্গে অংশীদার গ্রহণ করো, তাহলে তুমি ফায়দা হাসিল করতে পারবে, তুমি কল্যাণ অর্জন করতে পারবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখিয়েছেন। এখন বান্দা কিভাবে দরুদ পাঠ করবে? যখন এই আয়াত অবতীর্ণ হলো যে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হে ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি নবীর উপর ঈমান আনছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, সালাম কিভাবে দিতে হয় এটা তো আমরা জানি, কারণ আমরা আপনার কাছে যাই, বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম বলি। আবার আল্লাহ তাআলাও শিখাইছেন, যখন আমরা নামাজের মধ্যে পড়ি তখন কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আপনাকে সালাম দিতে হয়, এটা তো আমরা জানি, বুঝি। দরুদ কিভাবে পড়বো? তো আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, তোমরা এইভাবে পড়ো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে তোমরা দরুদ শরীফ পড়ো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখিয়েছেন। আসলে দরুদ পড়ার উদ্দেশ্য কি? ফায়দা কি? দরুদের অর্থ কি? মর্ম কি? আমরা আসলে দরুদের মর্মটা বুঝি না। দরুদ মানে কি? আল্লাহ তাআলা রাসূলের উপর দরুদ পড়েন, এর কি অর্থ? মানুষ নবীর উপরে দরুদ পড়ে, এর কি অর্থ? তো আল্লাহ তাআলার দরুদ পড়ার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা নবীর উপর রহমত নাযিল করেন। সরাসরি আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাযিল করেন। আর বান্দা যখন নবীর উপরে দরুদ পড়ে, এর মানে কি? এর মানে হচ্ছে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ নবীর উপরে সরাসরি তো রহমত নাযিল করার ক্ষমতা আমার নাই, আপনি রহমত নাযিল করেন। কবি গালেব, একজন ফার্সি কবি, তিনি অনেক সময় অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন। একজন স্বাধীন কবি ছিলেন। উনি নবীর ভালোবাসা প্রকাশ করতে যে কবিতা বলেছেন যে গালেব সানায়ে খোজা বা ইয়াজদার রোজা আসলেন, যে আমি নবীর প্রশংসা কেমনি করবো?
নবীর শান, নবীর মান, নবীর পূর্ণাঙ্গতা এগুলো আমি কতটুকুই জানি। নবীর ভালোবাসার জন্য আমি আল্লাহ তাআলার সামনে পেশ করলাম যে আল্লাহ তাআলাই নবীজির ভালোবাসা, নবীজির যে মর্যাদা এগুলো আল্লাহ তাআলাই জানেন। সুতরাং হে আল্লাহ, আমি তো রসুলের উপর দরুদ পাঠ করতে পারবো না, আপনি রসুলের উপর শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো বান্দারা প্রথমে এই কথা স্বীকার করছে যে নবীর যে শান, আমার উপর তার যে অনুগ্রহ, আমার উপর তার যে দয়া, আমি তো পুরাপুরি ভাবে রসুলের শান, মান, দয়া, কামালাত এগুলো জানি না। সুতরাং আমি অক্ষমতা প্রকাশ করছি, আপনি আপনার নবীর উপর রহমত নাজিল করেন। এটার অর্থ হচ্ছে এইটা, আল্লাহ দরুদ পড়া মানে হচ্ছে যে আল্লাহ তাআলা সরাসরি রহমত নাজিল করেন, আর আমরা নবীর উপর দরুদ পড়ি মানে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আপনার নবীর উপর রহমত নাজিল করেন। এটা হচ্ছে দরুদ পাঠের অর্থ। আর দরুদ এটা অবশ্যই কবুল হবে। তো আল্লাহ তাআলা নিজেই বলছে যে আমি দরুদ পড়ছি, আমার ফেরেশতারা দরুদ পড়ছে। সুতরাং পৃথিবীতে এমন কোনো দোয়া নাই, কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আমি যা কিছু আল্লাহর কাছে চেয়েছি শতভাগ আল্লাহ এটা কবুল করবেন, আমাকে দান করবেন। পৃথিবীর কোনো মানুষ সে কথা বলতে পারবে না। কিন্তু দরুদের ব্যাপারে গ্যারান্টি আছে, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দরুদ পাঠ করে সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তো নিজেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দরুদ পাঠ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন, সুতরাং তোমরাও দরুদ পাঠ করো, এটা আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। সুতরাং দরুদ যে আল্লাহ তাআলার কাছে কবুল হবে এর ব্যাপারে শতভাগ গ্যারান্টি আছে। এই জন্য ফুকাহায়ে কেরাম লিখেছেন, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কিভাবে দোয়া করব? আমার নানা প্রয়োজন থাকে, নানা অসুবিধা থাকে, আমি অসুস্থ, আমি ঋণগ্রস্ত, আর্থিক সংকটে আছি, নানা ধরনের পেরেশানিতে আমরা থাকি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই। তো চাওয়ার পদ্ধতি কি হবে, আদব কি হবে? ফুকাহায়ে কেরাম লিখেছেন যে প্রথম আদব হলো এটা, প্রথমে আগে আল্লাহর প্রশংসা করা। যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধায়, যে কোনো কিছুতেই আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কিভাবে করব? প্রথমে আমরা আল্লাহর প্রশংসা করব। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, এরপরে রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করব, এরপরে আমার যা কিছু চাওয়ার সবকিছু আল্লাহ তাআলার কাছে চাইবো, এরপরে আবার শেষে আবার দরুদ শরীফ পড়ব। আশা করা যায় এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। কেন? কারণ হচ্ছে দরুদ শরীফ যে আল্লাহর কাছে কবুল হবে এটা তো আল্লাহ নিজেই বলেছেন। শুরুতে দরুদ শরীফ, শেষেও দরুদ শরীফ, মাঝখানে আমার কথা, আমার দাবি, আমার আবেদন। আর আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহর শানে এটা যায় না যে আল্লাহ শুরুটাকে কবুল করবে, শেষটাকে কবুল করবে, মাঝখানে আমার কথাকে বাদ দেবেন, এমনটা হয়। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ উভয় অংশকে যখন কবুল করবে, মাঝখানে আমার আবেদনকেও কবুল করবে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমাদের যে কোনো হাজত পেশ করব, যে কোনো প্রয়োজন পেশ করব, তখন যেন শুরু এবং শেষে দরুদ শরীফ পড়ে তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের যা কিছু চাওয়ার সেটা চাই। আচ্ছা, দরুদ পড়লে লাভ কি? ফায়দা কি? আমরা যদি দরুদ পড়ি তাহলে আমাদের ফায়দা কি হবে? লাভ কি হবে? আসলে পৃথিবীর সমস্ত মানুষের নিজের লাভ ছাড়া কোনো কিছুই করে না। তো আসলে দরুদ যদি আমরা পড়ি তাহলে ফায়দা কি হবে? লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবে। আপনি একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাযিল করবে। ওয়াহত্তাত আনহু আশরা খাতায়াত, এবং তার 10টা গুনাহকে মাফ করে দেওয়া হবে। তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং এটাও বলা হয়েছে রফিআ আনহু আশরু দারাজাত, এবং আল্লাহ তাআলা তার 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। আমি একবার শুধু বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বসতি থেকে বের হয়ে একটা বাগানের মধ্যে গেলেন, খেজুর বাগানের মধ্যে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন। আমি অপেক্ষা করছি যে কখন আল্লাহ রাসূলের সিজদা শেষ হবে, নামাজ শেষ হবে, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করলেন, এত দীর্ঘ সিজদা করলেন যে আমি বসে আছি, বসে আছি, বসে আছি, আল্লাহ রাসূল সিজদা থেকে উঠছেন না, দীর্ঘ সিজদা করছেন। আমি ধারণা করছিলাম যে আল্লাহ রাসূলের প্রাণ বের হয়ে গেল কিনা। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল, সিজদা অনেক দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছি আপনার সঙ্গে কথা বলবার জন্য, এত দীর্ঘ সিজদা করলেন কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমার কাছে আসছিল, এসে আমাকে বলে গেছে যে মান সাল্লামা আলাইকা
মান সাল্লা আলাইকা সাল্লামতু আলাইহি, যে আপনার উপর দরুদ শরীফ পড়বে আমি আল্লাহ সরাসরি তার উপর রহমত নাযিল করব। মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, যে আপনার উপর সালাম পেশ করবে আমি আল্লাহ তাআলা তার উপর শান্তি অবতীর্ণ করব। ফাসাজাদতু শুকরান লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য দীর্ঘ সিজদা করলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে দরুদের ফায়দা। দেখুন, দরুদ যদি আমরা না পাঠ করি তাহলে কি কি ক্ষতি হবে এটা আমরা জানি। রমজান মাসে আমরা যখন বয়ান করি, কথা বলি, তখন পরিচিত যে হাদিসটা এটা আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন ঢুকছিলেন শুক্রবার দিন জুমার সময় খুতবা দেওয়ার জন্য যখন মেহরাবে উঠছিলেন, প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বলেছিলেন যে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখেও বলেছিলেন আমিন। তো সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞাসা করেছিলেন বিস্ময়ের সঙ্গে যে আল্লাহ রাসূল প্রত্যেকটা সিঁড়িতে পা রেখে আপনি আমিন বললেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি হযরত জিবরাইল একটা দোয়া করেছিল, তখন আমি দোয়ার জবাব বলেছিলাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় বলেছিল দোয়া করেছিল, আমি বলেছিলাম আমিন। তৃতীয় সিঁড়িতে একই কথা। তো আসলে সেটা দোয়া ছিল না, বদদোয়া ছিল। আবার দেখেন দোয়াটা করছে জুমার সময় মসজিদে নববীতে, জুমার সময়, খুতবার সময়, এবং দোয়া করছে জিবরাইল, আমিন বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যে আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে, এর ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেখানে যে রাগিমা আনফু রাজুলিন, যে ওই ব্যক্তির চেহারা ধুলো ধূসরিত হোক যে ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক, সে ক্ষতিগ্রস্ত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ রমজানটাকে আল্লাহ এইভাবেই সাজাইছেন ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য পুরোটাকে সাজানো হয়েছে। এত ক্ষমার অধ্যম থাকা সত্ত্বেও যদি গুনাহ না কমাতে পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এরপরে বলেছেন যার ঘরে বৃদ্ধ বাবা এবং মা আছে, সে তাদের খেদমত করে, সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না, সে ক্ষতিগ্রস্ত। কারণ বাবা মা সন্তানের একটু আদর আপ্যায়নে, একটু সমাদরে তার জন্য দোয়ার স্তূপ দিয়ে দেয়। সুতরাং বৃদ্ধ বাবা মা ঘরে আছে, সে খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। এরপর দ্বিতীয় যে কথাটা আল্লাহ রাসূল আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা হলো, আর সে আমার নাম শুনে দরুদ পড়ে, সে ধ্বংস হোক, তার মুখ ধুলা ধূসরিত হোক। আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহ রাসূল তার জীবনটা, পুরোটা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন। তার পরিবারের ফিকির করেননি, পুরো উম্মতের ফিকির করেছেন। সুতরাং উম্মত তার নাম শুনে দরুদ শরীফ পড়বে না, তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের উচিত রাসূলের উপর খুব বেশি দরুদ শরীফ আমরা পড়ব। সবচেয়ে উত্তম দরুদ শরীফ তো ওইটাই যেটা নামাজের মধ্যে পড়ি, দরুদ ইব্রাহিম যেটাকে বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে উত্তম দরুদ শরীফ এটা। কিন্তু সব সময় যখন বারবার আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হচ্ছে, লম্বা দরুদ শরীফ পড়া অনেক সময় কষ্টকর হয়ে যেতে পারে। এজন্য সংক্ষেপে দরুদ শরীফ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আমরা দরুদ শরীফ পড়ব। জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজে আইন। রাসূলের উপরে জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজে আইন। যেরকম নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, যাকাত ফরজে আইন, ঠিক তদ্রূপ ভাবে জীবনে একবার রাসূলের উপর দরুদ শরীফ পড়া এটা ফরজে আইন। এই জন্য আমরা খুব বেশি বেশি দরুদ শরীফ পড়বো। আমাদের জীবনে, কার জীবনে পেরেশানি নাই, কার জীবনে হাজত নাই, প্রয়োজন নাই, এমন কেউ আছে যে আমার পৃথিবীর আর কোনো কিছু প্রয়োজন নাই, আমার কোনো কিছুর ঘাটতি নাই, আমার কোনো পেরেশানি নাই, এমন কেউ কি আছে? আমরা কি কথা বলতে পারবো যে আমার আসলে কোনো প্রয়োজন নাই, সমস্ত প্রয়োজন পুরে গেছে? বলতে পারবো? আমরা পারবো না। এখন হাদিসের মধ্যে কি বলছে, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর যে ফরজ বিধানগুলো আছে, নামাজ আছে আর যে ফরজ বিধানগুলো আছে, এগুলো আমি যখন শেষ করি, এরপরে আমার হাতে অবসর সময় থাকে, তখন আমি আপনার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে চাই। উকসিরু আলাইকা, যে আপনার উপর খুব বেশি দরুদ শরীফ পড়তে চাই, তো আমি কি পরিমাণ করব? আমার যে অবশিষ্ট অবসর সময় রয়েছে, এই সময় কতটুকু পরিমাণ করব? যে আমার হাতে 2 ঘন্টা সময় আছে, আমার ফরজ ইবাদত শেষ করার পরে আমার হাতে 2 ঘন্টা সময় আছে, তো আমি এই 2 ঘন্টার মধ্যে কতটুকু সময় আপনার উপর দরুদ শরীফ পড়ব?
আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন, তো আল্লাহ রসুল বলেছেন মা সেটা তোমার যতটুকু মনে চাই তুমি পড়িও। তখন ওই আল্লাহ রসুল ওই সাহাবী বললেন যে আর রবল, আমি আমার সময় 4 ভাগের 1 ভাগ করবো। উদাহরণস্বরূপ 2 ঘন্টা সময় আছে, আমি আধা ঘন্টা শুধু দরুদ শরীফ পড়বো, বাকি বাকি সময়গুলো তাসবিহ করবো, তেলাওয়াত করবো, জিকির করবো, কোরআন শরীফ পড়বো। 4 ভাগের 1 ভাগ সময়। আল্লাহ রসুল বললেন মা সেইটা ভাই জিদ্দা হবো খায়রুল লাকা, তুমি যদি আরো বাড়ায় পড়তে পারো তোমার জন্য বেশি ভালো, তোমার জন্য বেশি কল্যাণ। তখন সাহাবী বললেন আর নিসফু, তাহলে আমি আমার সময়ের অর্ধেক সময় শুধু দরুদ শরীফে পড়বো। আল্লাহ রসুল বললেন মা শিতা ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি পড়ো সমস্যা নাই, তুমি যদি আরো বাড়াও তোমার জন্য বেশি কল্যাণ হবে। সাহাবী বললেন আসুল সান, যে 3 ভাগের 1 ভাগ সময়, 3 ভাগের 2 ভাগ সময় আমি দরুদ শরীফ করবো, 1 ভাগ অন্য ইবাদতে কাটাবো। আল্লাহ রসুল মা শিতা ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ঠিক আছে, তোমার মনে চাইলে করতে পারো, কিন্তু তুমি যদি আরো বেশি করো তোমার জন্য আরো বেশি কল্যাণ হবে, বয়ে আনবে তোমার জীবনে এটা। তখন সাহাবী বললেন যে আচ্ছা আলু কুল্লাহু, আমার পুরো সময় রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকবো। তখন আল্লাহ রসুল যে কথাটা বলেছিলেন, এটা বলার জন্যই মূলত আমি লম্বা হাদিসটাকে বললাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা তুফা হামুকা ওয়া ইউফারু যাবুকা, এটা যদি হয় তোমার পুরো সময় ব্যাপী তুমি আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তে থাকো, তাহলে তোমার সমস্ত প্রয়োজনকে পুরো করে দেওয়া হবে এবং তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এই হাদিসটা তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমরা খুব বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব, খুব বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। আমাদের হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা খুব বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব, একটা প্র্যাকটিস করব। আসলে আমরা দরুদ শরীফ পড়ি না, কিন্তু আমরা যদি দরুদ শরীফ পড়ি যে কোনো সমস্যায়, যে কোনো মুসিবতে, দেখবেন যে আপনার মুসিবত দূর হয়ে যাবে, আপনার অন্তরের পেরেশানি, অস্থিরতা দূর হয়ে যাবে, আপনি একটা শান্তি ফিল করবেন, অন্য ধরনের ভালো লাগা আপনার মধ্যে চলে আসবে। এই জন্য খুব বেশি বেশি দরুদ শরীফ, আপনি যখন নিঃসঙ্গ অসহায়ত্ব বোধ করছেন, কিছু ভালো লাগছে না, আপনি দরুদ শরীফ পড়েন, দেখবেন আপনার দিলের মধ্যে কি পরিমাণ শান্তি আসে, প্রশান্তি আসে, ইতমিনান আসে। এই আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে দরুদ শরীফ পড়ি, আল্লাহ তাআলা একদম ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে আছে। যে কোনো বান্দা যখন আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ে, এই ফেরেশতারা ওই দরুদ শরীফ সরাসরি আল্লাহ রাসূলের দরবারে নিয়ে এসে পৌঁছায় দেয়। অমুকের ছেলে অমুক আপনার নামে দরুদ শরীফ পাঠ করেছে। এটা কত সুন্দর কথা হবে যে আল্লাহ রাসূলের রওজায় আমার বাবার নাম, আমার নাম উচ্চারিত হচ্ছে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা সরাসরি আমার রওজা পাকে এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন আমি সরাসরি তার কথাকে শুনতে পাই। আর যখন পৃথিবীর নানা প্রান্তে আমার থেকে দূরে আছে, তারা দরুদ শরীফ পড়ছে, আমার কাছে পৌঁছানো হয়, আমি এগুলো শুনি, আমার কাছে তার বাবার নাম সহ বলা হয়। এই জন্য আমরা খুব বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। কিছু কিছু সময় আছে, এই সময়গুলোতে দরুদ শরীফ পড়াকে মুস্তাহাব বলা হয়েছে। এই সময়গুলো দরুদ শরীফ পড়াকে মুস্তাহাব বলেছেন ফুকাহায়ে কেরাম। যেমন একটা সময় আমরা যখন ওযু করি, ওযুর সময় দরুদ শরীফ পড়া মুস্তাহাব। ওযু করতেছি, অযথা কথা না বলে, অমনোযোগী না হয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকা, এটাকে মুস্তাহাব বলেছে। এটা করলে হবে কি, আমরা যখন একটা হাদিসের মধ্যে আসছে যে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু দেখা যাবে যে কারোর মধ্যে খুশু নাই, নামাজ পড়ছে তো ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই, একাগ্রতা নাই, খুশু এবং খুশু নাই। সে তার ব্যবসা নিয়ে, তার ক্ষেত খামার নিয়ে, তার চাকরি নিয়ে, তার দোকানপাট নিয়ে ব্যস্ত নামাজের মধ্যে। আল্লাহ রাসূলের কথা বলেছে। এই যে মানুষ অমনোযোগী হয়, এটা কেন হয়? তার একটা বড় কারণ, ওযুর সময় মানুষ গাফিল থাকে, ওযুর সময় নানা কথাবার্তা বলে। এটা যদি না করে ওযুর সময় দরুদ শরীফ পড়তে থাকে, তাহলে দেখা যাবে তার নামাজে সে মনোযোগী হতে পারে। তো ওযুর সময় দরুদ শরীফ পড়াকে ফুকাহায়ে মুস্তাহাব বলেছে। আরেকটা বড় বিষয়, অনেক সময় অনেকের হাত পা অবশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায়, কাজ করে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এই সময় বেশি বেশি দরুদ শরীফ পড়ো। তোমার হাত যদি কাজ করা ছেড়ে দেয়, অবশ হয়ে যায়, তুমি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। এটা তোমার জন্য এলাজ, তোমার জন্য চিকিৎসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। এটা তার জন্য চিকিৎসা। আমরা বলি যদি একটা কাজ ভালো না হয়, অন্তত একটা সুযোগ তো তার সামনে আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে দরুদ শরীফ পড়তে পারছে। এজন্য যেকোনো অসুস্থতা, হাত অবশ হয়ে যাওয়া, পা অবশ হয়ে যাওয়া, শরীরের কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফের কথা বলেছেন। আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো মসজিদে আসছি,
কতজন এরকম আছে যে মসজিদে যখন ঢুকছি দোয়া করে ঢুকছি, যখন মসজিদ থেকে বের হবো দোয়া করে বের হবো? কয়জন আছি আমরা এরকম? আল্লাহ নবী দোয়া শেখাইছেন, এই দোয়ার মর্মটা কি আমরা কি বুঝি? বোঝার চেষ্টা করি? আসলে চেষ্টা করা দরকার। আল্লাহ রাসূল দোয়া শেখাইছেন যে যখন তোমরা মসজিদে প্রবেশ করবা বলবা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাকে খুলে দেন। এবং যখন বের হবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে আল্লাহ আপনি আমার জন্য অনুগ্রহের দরজাকে খুলে দেন। এই দোয়ার হিকমত কি আমরা একটু বোঝার চেষ্টা করি। রহমত কাকে বলে? আসলে রহমত বলা হয় মৃত্যু পরবর্তী জীবনের যে নিয়ামত, এটাকে বলা হয় রহমত। আমরা একজন মানুষ মারা গেলে কি বলি? রহমতুল্লাহ আলাইহি বলি। আমরা বলি মরহুম অমুক, বলি না মরহুম, মানে তার রহম হোক। রহম জিনিসটা মৃত্যু পরবর্তী জীবনের সঙ্গে সম্পর্কিত। আমরা যখন মসজিদে প্রবেশ করছি কেমন জানি আল্লাহ তাআলাকে বলছি আল্লাহ আপনি রহমত দান করেন, তারপরে মসজিদে ঢোকার পরে এমন কিছু ইবাদত, এমন কিছু দোয়া আপনার কাছে করার তৌফিক দান করেন যেটা আমার আখিরাতের জন্য নাজাতের কারণ হবে। এরপর যখন আমরা মসজিদ থেকে বের হচ্ছি তখন কি বলছি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই ফাদলুন, ফাদলুল্লাহ এটা কাকে বলা হয়? ফাদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ, এটা কাকে বলা হয়? দুনিয়ার যে নিয়ামত এটাকে বলা হয় ফাদলুল্লাহ। যেমন সূরা জুমার মধ্যে বলা হয়েছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই যে ফাদলুল্লাহ বলা হয়েছে এখানে, মানে দুনিয়ার কাজ নিয়ামত, দুনিয়ার বাড়ি ঘর, দুনিয়ার ক্ষেত খামার, বিবি বাচ্চা যা কিছু প্রয়োজন হয় এটাকে বলা হয় ফাদলুল। আমি যখন মসজিদ থেকে বের হচ্ছি তখন আল্লাহকে বলছি আল্লাহ আপনি আমাকে ফজল দান করেন, অনুগ্রহ দান করেন। মানে আমি এখন আমার দোকানে যাচ্ছি, আমি আমার ক্ষেত খামারে যাচ্ছি, আমি আমার অফিসে যাচ্ছি, আপনি সেখানে অনুগ্রহ দান করেন। এটা কত চমৎকার একটা বিষয় যে আল্লাহ আখিরাতের নিয়ামতও দান করেন, দুনিয়ার নিয়ামতও আপনি আমাকে দান করেন। এই যে দোয়া আমরা করলাম, এই দোয়ার শুরুতে যদি আমরা রসুলের উপর দরুদ লাগাইতে পারি যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই যে রসুলের উপর দরুদ শরীফ পড়লাম, এই দোয়া যে আল্লাহর কাছে গৃহীত হবে তাতে কোনো সন্দেহ নেই। তো আমি যখন মসজিদে প্রবেশ করলাম বললাম আল্লাহ রহমত দান করেন। আবার যখন বের হচ্ছি তখন বলছি যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার যে নিয়ামত প্রয়োজন, যা কিছু প্রয়োজন এগুলো আপনি আমাকে দান করেন। এই দোয়া যদি কোনো বান্দার জীবনে কবুল হয়ে যায় তাহলে আর তার কি প্রয়োজন, আর কি হাজত থাকতে পারে তার? এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন আমরা যখন মসজিদে প্রবেশ করব তো প্রবেশ করার সময় যে মাসনুন দোয়া আছে এর শুরুতে বিসমিল্লাহ এবং দরুদ লাগাবো। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার যখন বের হব তখন বলবো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে আমরা মসজিদে প্রবেশ করা এবং বের হওয়ার সময় এই দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমরা যখন রাগ প্রচন্ড হয় আমাদের, আমরা নানা কারণে আরেকজনের উপর প্রচন্ড রাগ হয় আমাদের, তো রাগের সময় মুখ দিয়ে কি কথা বের হচ্ছে, শরীয়ত বিরোধী কোনো কথা আমি বলছি কিনা, এরকম হয়ে যায়। রাগের মাথায় এমন কথা বলি, রাগ তো আল্লাহ। অনেক সময় এরকম বলে না যে ভাই তুমি আবার এরকম করতেছো, আল্লাহ কিন্তু বিচার করবে। তখন সে রাগের মাথায় কি বলে, না আল্লাহ কি করবে দেখা যাবে, এরকম বলে না মানুষ রাগের মাথায়। এই যে প্রচন্ড রাগের সময় আপনার জবান দিয়ে কি বের হচ্ছে আপনি এটা বুঝতে পারছেন না। আবার অনেক সময় হয়তো কারোর উপর হাত তুলে ফেললেন, কাউকে খারাপ ভাষায় গালি দিলেন, তো রাগ যখন ওঠে তখন একজন বলেছেন যে সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়ো। যখন তোমার রাগ হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে কি পড়ো? দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তার রাগ পানি হয়ে যাবে। আরবের মধ্যে এখনো প্রচলন আছে, দুজন ব্যক্তি যখন রাগ করছে, ঝগড়া করছে, তৃতীয় জন যখন বলে সাল্লি আলা মুহাম্মাদ, এটা বলার সঙ্গে সঙ্গে দুইজন সঙ্গে সঙ্গে থেমে যায়। এটা আমরা বিভিন্ন কিতাবে দেখছি, যারা সেখানে থাকছেন দেখছেন তারা এটা জানেন যে তাদের মধ্যে এখনো এই প্রচলনটা আছে। রাগের সময় দরুদ শরীফ পড়া এটা মুস্তাহাব বলছেন ফুকাহায়ে। আর একটা বিষয়, আমরা যখন ঘুমাতে যাব, বেডে গেছি ঘুমাইতে, তো ঘুমানোর সময় আমরা কি করব? ঘুমানোর সময় আমরা ঘুমানোর যে সুন্নত দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়বো। দোয়াগুলো পড়ার পরে ঘুমানোর সময় দরুদ শরীফ পড়তে থাকবো আস্তে, পড়তে পড়তে আমার যেন ঘুম এসে যায়। কেন? যখন আমার সর্বশেষ কথা, আমার জাগ্রত অবস্থার সর্বশেষ কথা যখন এইটা হয় যে আমি আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছি, এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না। যে আমি দরুদ শরীফ পড়তে ঘুমিয়ে যাচ্ছি, আল্লাহ না করুন এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় ইনশাআল্লাহ আমি নাজাত পেয়ে, কারণ আমার রসুলের উপর দরুদ শরীফ পড়তে আমার মওত হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা আধুনিক জামানায় আমার হাতে স্মার্টফোন,
আমরা স্ক্রল করতে 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 10টায় ঘুমিয়েছি, 1টায় তারপরে ঘুমাচ্ছি মোবাইল ফেসবুক দেখতে দেখতে। কোন দৃশ্য কখন আসতেছে আমরা সকলেই জানি। এরকম না করা। ঘুমানোর সময় আমি দরুদ শরীফ পড়া। ওই সময় আমার কোনো কষ্টও হচ্ছে না, মেহনতও হচ্ছে না, আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই, সময় নষ্ট হচ্ছে না। আমি তো ঘুমাচ্ছি তখন। আমি দরুদ শরীফ পড়তে পড়তে যেন ঘুমানোর এই অভ্যাসটুকু আমরা গড়ে তুলতে পারি। দেখবেন আপনার জীবনে অন্যরকম একটা পরিবর্তন চলে আসবে। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন আমাদের সবাই। এরপরে কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়লে কি হবে? নবীর সঙ্গে ভালোবাসা তৈরি হবে। আমার নবীর সঙ্গে আমার ভালোবাসা তৈরি হবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল কবে কিয়ামত সংঘটিত হবে? কখন কিয়ামত হবে? কখন আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, শোনো, তুমি যে আমাকে প্রশ্ন করলা যে কিয়ামত কবে সংঘটিত হবে? আচ্ছা বলো তো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তখন সাহাবী বলেছিল, আল্লাহ রাসূল খুব বেশি প্রস্তুতি আমি গ্রহণ করতে পারি না, কিন্তু আমি আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি এবং রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, ওই ব্যক্তির সঙ্গেই তার হাসর হবে যার সঙ্গে তার মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমি রাসূলকে তুমি বেশি ভালোবাসো, আমার সঙ্গে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আমরা যখন বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকবো, বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকবো, রাসূলের সঙ্গে আমার হৃদয়ের ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে। তখন আমার হাসর কার সঙ্গে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হবে। এজন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। আমাদের ফুকাহায়ে কেরাম বলতেন যে একজন মুমিনের জন্য উচিত দিনে অন্তত ৩০০ বার দরুদ শরীফ পড়া। একজন মুসলমানের জন্য উচিত দিনে অন্তত ৩০০ বার যেন দরুদ শরীফ সে পড়ে। এটার জন্য কোনো আয়োজন করার প্রয়োজন নাই আপনার। আপনি দোকানে বসে আছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাস্টমার নাই, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনি হাঁটতেছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, যেখানে বসে আছেন আপনি পড়েন দরুদ শরীফ। ৩০০ বার অন্তত দরুদ শরীফ পড়াটা একটা সওয়াব। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আর যত মুরিদ তাদেরকে সকলকে আমল দিতেন প্রতিদিন যেন অন্তত সকাল সন্ধ্যা মিলে তোমার ৩০০ বার দরুদ শরীফ পাঠ অবশ্যই। এই এই আমলটুকু আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়। আপনার দিলে কত প্রশান্তি আসে। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহির নাম অনেকে শুনেছি আমরা। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় তাফসীর বিশারদ ছিলেন। তিনি এত গ্রন্থ লিখছেন, ওনার ৩টা গ্রন্থ আছে প্রসিদ্ধ। মাজমাউল বাহরাইন অনেক লম্বা বহু খণ্ড বিশিষ্ট। তারপর আব্দুরুল মানসুর অনেক বড় কিতাব। জালালউদ্দিন আমরা জালালাইন শরীফ আমরা এখনো আমাদের ছাত্রদেরকে পড়াই। এই যে কিতাবগুলো এত লম্বা লম্বা কিতাব, একজন মানুষ যদি মনে করে যে সারা জীবন পড়বে, শেষ করতে পারবো না পড়ে। এত লম্বা কিতাব লেখছেন। উনি ৪০ বছরের মধ্যে এগুলো সব লেখা শেষ করছেন। এরপরে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছেন। ওনার জীবনীতে লেখা আছে উনি জাগ্রত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে ৩০ বার দেখেছেন। জাগ্রত অবস্থায় দেখেছেন। ঠিক আপনি হচ্ছে কাশফের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখেছেন। আর আল্লাহ রাসূলকে যে দেখবে তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে, হাদিসের মধ্যে আছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হযরত আপনি জাগ্রত অবস্থায় এতবার আল্লাহ রাসূলকে দেখেছেন, কেমনে হয়েছে এটা? তখন উনি যে কথাটা বলেছেন যে আমি আমার চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে উঠে সব সময় আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করতাম। আরেকটা কাজ করতাম, আমি গুনাহ থেকে বেঁচে থাকতাম। এই ২ আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন। আমরা কি চাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, রাসূলের সাক্ষাৎ এটা আমরা চাই কিনা? প্রত্যেকটা মুমিনের দিলের বাসনা এটা হওয়া চাই যে আমার রাসূলকে আমি দেখি। যদি আমি এটা চাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ভালোবাসার দ্বারা অন্তরকে সুসজ্জিত করার তৌফিক দান করেন। রাসূলের সুন্নাহ দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। বেশি থেকে বেশি রাসূলের উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।